এভাবেই প্রতিনিয়ত বুকের বাইরে হৃৎপিণ্ড ধুকধুক করতে থাকে ১২ বছরের শিশু আরাফাতের। জন্মের পর থেকে বুকের বাইরে হৃৎপিণ্ড থাকায় অনেক কষ্ট যন্ত্রণা নিয়ে বেঁচে আছে ছোট্ট এই শিশু। প্রতিটি নিঃশ্বাসে যেন বয়ে বেড়ায় মৃত্যুর ছায়া। তীব্র ব্যথা, অসহনীয় যন্ত্রণা আর অনিশ্চয়তা নিয়েই চলছে তার জীবন। তবুও আরাফাত স্বপ্ন দেখে স্বাভাবিক আর ৫ জনের মতোই সুন্দরভাবে বেঁচে থাকার। বুক অনেক ব্যথা করে, আমি ঘুমাইতে পারি না, খাইতে পারি না, খেলাধুলা করতে পারি না। আমার শুকনো অনেক জ্বর থাকে, পোলাবানির মতন আমি খেলতে পারি না। আমি বাঁচতে চাই, যদি সহযোগিতা করে তো আমি বাঁচতে পারবো। জন্ম থেকেই বিরল রোগ একটোপিয়া কার্ডিসে আক্রান্ত গাজীপুরের ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের পাইনশাল গ্রামের আরাফাত। সম্পূর্ণ বুকের বাইরে হৃৎপিণ্ড থাকায় নিঃশ্বাস নিতে হয় অনেক কষ্ট। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বিশ্বের প্রতি ১০ লাখ শিশুর মধ্যে মাত্র ৫ জনের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। আরাফাত আর ১০টা স্বাভাবিক শিশুর মতোই খেলতে চায়, স্কুলে যেতে চায়, কিন্তু বুকের বাইরে হৃৎপিণ্ড থাকায় করতে পারেন না কিছুই। প্রতিনিয়তই যন্ত্রণায় ছটফট করতে থাকে শিশুটি। বাবা একজন গাড়ি চালক, যা উপার্জন করেন তা দিয়ে সংসার চালাতেই হচ্ছে অনেক কষ্ট। এ অবস্থায় চোখের সামনে ছেলের এত যন্ত্রণা দেখে অর্থাভাবে করাতে পারছেন না চিকিৎসাও। যখন জন্ম হয়েছে তখন এরকম আমরা দেখছি। এটা অনেক সে সময় ছোট আছিল, তখন এইটা খোলা আছিল। পরে এটা ডাক্তাররা এটা সেলাই কইরা ঠিক করছে। আমার ছেলেটা অসুস্থ, আমি গাড়ি চালক, সংসার চালাতে হিমশিম খাইতেছি, কিন্তু আর্থিক অবস্থা অনেক দুর্বল। আমাকে ছেলেটাকে নিয়ে আমি মাঝে মাঝেই সোহরাওয়ার্দী মেডিকেলে যাই, কিন্তু আর্থিক অবস্থার কারণে আমি চিকিৎসা করতে পারতেছি না। ডাক্তাররা বলছে যে অনেক টাকার ব্যয়বহুল খরচ, তারা বলছে দেশের বাইরে নিতে হবে, এবং তারা আরো বলছে যে হাড় বানাইতে হইব খাসা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আরাফাতকে সুস্থ জীবনে ফেরাতে হলে প্রয়োজন বিদেশ নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার, যার জন্য দরকার ২০ লাখ টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করা কোনোভাবেই সম্ভব না। তাই ছেলেকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুতি জানান আরাফাতের পরিবার। বাংলাদেশে কোনো দিতেছে না, যে ইন্ডিয়া নালে সিঙ্গাপুর নিয়ে যেত, দেশের বাইরে নিয়ে যেত, কিন্তু আমার পক্ষে সম্ভব না। যদি দেশবাসী এবং দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আছেন, ওনারা যদি সহযোগিতা করেন আমার ছেলেটার জন্য, তাহলে আমি চিকিৎসা করতে পারব। সংসার চালাইতে হিমশিম খেয়ে যেতেছি, কিন্তু আমি আর কিভাবে চিকিৎসা করব? আরাফাতের এত কষ্ট দেখে ব্যথিত স্থানীয়রা। এই নিষ্পাপ শিশুটির জীবন বাঁচাতে সমাজের হৃদয়বান ও সামর্থ্যবানদের পরিবারটির পাশে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান তারা। আমরা যেমন বাংলাদেশে ১৮ কোটি মানুষ, আমরা যদি সকলে ১ টাকা করেও দেই তাহলে ১৮ কোটি টাকা। আরাফাতকে বাঁচাতে আমাদের তেমনই হবে না। আপনারা যদি সবাই একটু মনে থেকে বা আপনারা যদি একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেন, যে যা পারেন, আরাফাতকে যদি একটু বাঁচানোর চেষ্টা করেন, তাহলে আরাফাত বাঁচতে পারবে।